আমি তোমার পাশে আছি। কতদিন থাকবে বলতে পারো অভি? দাদা মারা যাবার পর থেকে অভাব অনটন আমাদের নিত্য সঙ্গী। মা আর বৌদি দাঁতে দাঁত কামড়ে সংগ্রাম করে যাচ্ছে। ওদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমি চাকরি খুঁজতে বেরিয়েছি। তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মাধুরী। আজ থেকে তোমার ভালোবাসার সাথে সাথে তোমার কষ্টের ভাগও আমাকে নিতে দাও মাধুরী। এত সমস্যার সমাধান কি করে করি বলুন তো? হত্যার পর হত্যা, চাল ডাল নিয়ে যাচ্ছেন, টাকা পয়সা দেবার নামগন্ধ নেই। আমারই বা চলবে কেমন করে? আপনার সব টাকা আমি দিয়ে দেব। পেনশনের টাকা তো, তাই পেতে একটু দেরি হচ্ছে। পয়সা যখন পকেটে নেই তখন এই 3 বেলা খাবার কি দরকার? বউ মেয়ে নিয়ে হাত পেয়ে থাকলেই হয়। 3 মাসের টাকা বাকি পড়ে গেছে। আমি কিন্তু আর কাল থেকে দুধ দিতে পারবো না। হ্যাঁ, গলায় সোনার চেন দিয়েছেন, বলি ওইটা বিক্রি করলেই তো পারেন। দয়া করুন, দয়া করুন আমাকে। আজকে আমার স্বামী নেই। আমার ছেলে আপনাদের ভালোর জন্য যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছে। আপনার ছেলে ভুলে বাসুর কি আমরা দেবো নাকি? কি দরকার ছিল তাকে ওই তিজোরির বিরুদ্ধে যুদ্ধ করার? যান ওই ভিক্ষে ঝুলি দিয়ে দরিদ্র ভিক্ষা করুন গিয়ে। তার আর দরকার পড়বে না। আপনার দোকানে কত টাকা বাকি আছে বলুন? আগে 1300 টাকা। এই নিন। এই শুন, ব্যাপার কি বলতো? কি জানি। এই নিন, কাল থেকে দুধ দেবার আর কোনো প্রয়োজন নেই। আজ তাহলে কি কি চাই মা? শুনুন, টাকা যখন আছে তখন দোকানের কোনো অভাব হবে না, বুঝলেন? চলুন মা। হ্যাঁ রে সুভদ্রা, বেটি এত টাকা পেল কোত্থেকে? এও বুঝলে না দিদি, ঘরের বাইরে পা ফেললে সমস্ত মেয়ের আবার টাকার অভাব হয় নাকি? চোখ বুঝে খুব মারলেই হলো। তাই বল, বাজারে মেয়ে ছেলে বলেই না গলায় এত জোর। না, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। পার্বতীকে ছেড়ে আমি আর থাকতে পারছি না। আমি আমার পার্বতীর কাছে যাব। আমাকে আমার পার্বতীর কাছে যেতে হবে ঠাকুর, পার্বতীর কাছে যেতে হবে। সবাই জানে তুমি মরে গেছো, কিন্তু আমার মন বলছে তুমি বেঁচে আছো, নিশ্চয়ই বেঁচে আছো। পার্বতী, পার্বতী, তুমি তুমি বেঁচে আছো সুব্রত, তুমি বেঁচে আছো। হ্যাঁ আমি বেঁচে আছি পার্বতী, কিন্তু তোমাকে আমি সব কথা এখন খুলে বলতে পারছি না। কিন্তু তোমাকে আমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমি যে বেঁচে আছি এ কথা তুমি কাউকে বলতে পারবে না, এমনকি এমনকি মাকেও নয়। কেউ জানতে পারলে আমাদের আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে পার্বতী। ওগো, তোমাকে ছুঁয়ে আমি কথা দিলাম, এ কথা আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। না পার্বতী, এ বিধবার বেশ আর নয়।
বৌমা কি তাহলে ও, না 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 না, এ আমি কি ভাবছি ঠাকুর, না না, এ হতে পারে না, এ হতে পারে না। কি হলো মা? হ্যাঁ, পার্বতী আসুক। বৌদি, বৌদি, আজ তোমার কি হয়েছে পার্বতী? নতুন শাড়ি, কপালে সিঁদুর, তুমি কি পাগল হয়ে গেছো? মা, তুই চুপ কর। বৌমা যাও, এগুলো খুলে ফেলো। মা, ভুলে যেও না তুমি বিধবা। যাও, খুলে ফেলো এগুলো। ওগো, এ কোন পরীক্ষায় ফেলে রেখে গেলে তুমি আমায়? আজ তুমি বেঁচে থাকা সত্ত্বেও আমাকে বিধবা শাড়ি গায়ে জড়াতে হচ্ছে। এ কেমন সাজা ভগবান, এ কেমন সাজা! বৌমা, 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 কি কি হচ্ছে, কি হচ্ছে বৌমা? হঠাৎ মাথাটা ঘুরে গেল মা। কেন এমন হলো? মাথাটা ঘুরে উঠলো কেন? মা, চলো 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 মা, চলো। বৌদি কি হচ্ছে মা? মাধুরী, মাধুরী, ও যেন কেমন করছে, তুই ডাক্তারকে ডাক, শিগগিরই ডাক। যা, আমি শিগগিরই এক্ষুনি ডাক্তারকে যাচ্ছি। ডেকে নিয়ে আয়, চলো চলো ভেতরে চলো চলো। সে কি গো, বিধবার আবার? হ্যাঁ হ্যাঁ, যা বললাম দেখো আমার কথাই ঠিক। বলেছিলাম না? এই নিন, ওষুধগুলো আনিয়ে নিন। ভয়ের কিছু নেই। শুভ সংবাদ, আপনি আপনি ঠাকুমা হতে চলেছেন। আচ্ছা, তাহলে আমি আসি। বৌমা, বৌমা, ডাক্তার কি বলে গেল? ডাক্তার আমাকে কি কথা শোনালো? এ তো খুশি খবর মা। খবরদার, খবরদার, ওই পাপ মুখে তুমি আমাকে মা বলে ডাকবে না। সুব্রত মারা যাওয়ার পর, সুব্রত মারা যাওয়ার পর যাকে আমি আপন করে নিয়েছি, যার মুখের দিকে তাকিয়ে আমি নতুন করে বাঁচতে চেয়েছি, সেই তুমি আজ আমার মাথার উপরে এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে। মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। ভুল? ডাক্তার যা বলে গেল সব ভুল? বলো, বলো, এই সর্বনাশের জন্য কে দায়ী? বলো, কে সে লোক? রাতের অন্ধকারে তোমার ঘরে কি আসে? বলো, জবাব দাও। একজন হলে তো বলবে, বাজারে মেয়ে মানুষ কজন খদ্দেরের কথা মনে রাখবে? জানলা বন্ধ করলে তো আর মুখ বন্ধ করা যাবে না, লোকে কথা বলবেই। স্বামী মরেছে কতদিন হয়ে গেল, এখন নাকি বউ গর্ভবতী হয়েছে। ছি 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 ছি। উহ, ভগবান, ওদের মুখ বন্ধ করে দাও, ওদের মুখ বন্ধ করে দাও ভগবান। মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, সরে যাও মাধুরী। আমাকে তুমি মেরে ফেলো, আমার মাথাটা অপমানে নুয়ে যাওয়ার আগে আমাকে শেষ করে দাও, কেটে ফেলো আমাকে। মা, আপনি যেরকম ভাবছেন সেরকম তো কিছু হয়নি মা। তাহলে বলছো না কেন তুমি গর্ভবতী হলে কি করে? কে এই সন্তানের পিতা? আমি যে বেঁচে আছি এ কথা তুমি কাউকে বলতে পারবে না, এমনকি এমনকি মাকেও নয়। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। বলতেই হবে তোমাকে। বলো, বলো। মা, শান্ত হও মা। কেমন করে শান্ত হব আমি? ঘরে বহুকে কেউ যদি বেশ্যা বলে, গুণ মা শান্ত থাকতে পারে? মা, আমার বৌদি তেমন মেয়ে নয় মা। কেমন মেয়ে? কেমন মেয়ে তোর বৌদি, বল?
আমি নিজের চোখে একটা লোককে ওর ঘর থেকে রাত্রে বেরোতে দেখেছি। এরপরেও বল কেমন মেয়ে তোর বৌদি? মা, আপনার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে মেরে ফেলুন, আমার কর্মফল আমাকেই ভোগ করতে দিন। হ্যাঁ, ছেড়ে আমাকে, আমি ওকে মেরে ফেলবো। চলে এসো, চলে এসো, ওটা মেয়ে। তুমি চলে এসো, ছেড়ে দে আমাকে, আমি ওকে মেরে ওগো, আমি এখন কি করব বলো তুমি? মাকে আমি এখন কি জবাব দেব? সবাই আমাকে এখন চরিত্রহীনা বলছে, নষ্ট মেয়ে বলছে। আমি ওদের মুখ কিভাবে বন্ধ করব বলো? জবাব দাও, জবাব দাও।